সলাতের প্র্যাকটিক্যাল, উজুর প্র্যাকটিক্যাল। আমরা তো আজ অনেকে শুনছি, অনেক আজ শুনছি, আজকেও শুনবেন, কিন্তু যেটা আমাদের বেশি প্রয়োজন, যেটা আমাদের দরকার, আমাদের যদি উজু সঠিক না হয় আমাদের নামাজ হবে না। আমাদের উজু যদি সঠিক না হয় সলাৎ কাজ দেবে না। কিয়ামতের মাঠে আমাদের সমস্ত আমল ব্যর্থ হয়ে যাবে। অতএব আমাকে আপনাকে সকল ব্যক্তিকেই উজু এবং নামাজের তারিকা, নামাজের পদ্ধতি আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়েছেন সেভাবে আমাকে আপনাকে জরুরি ভিত্তিতে শিখতে হবে। জানা না থাকলে জানতে হবে, আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করতে হবে, জেনে আমাকে এবাদত করতে হবে। এবাদত যদি অজানাতে করি, সেটা যদি রাসূলের পদ্ধতিতে না হয়, তাহলে সে আমলটা বরবাদ হয়ে যাবে, সে আমলটা বাতিল বলে গণ্য হবে। অতএব আমি অনুরোধ করব, আমার মাইকের আওয়াজ যদি শুনতে পান তাহলে এখানে এসে এই মাহফিলে অংশগ্রহণ করুন। আপনার দরকারি কথা আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ। হয়তো আমাদের অনেকেই জানা আছে, কিন্তু এমনও সমাজে লোক আছে যে তারা এখন পর্যন্ত কিছু জানে না। তাহলে আমি চেষ্টা করব, সময় খুব একটা নেই, মোটামুটি 30 মিনিট পর্যন্ত হয়তো আমি আলোচনা করব। তো এই 30 মিনিটের মধ্যে আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাদের সামনে তুলে দেব। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 6 নম্বর আয়াতের অংশতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 6 নম্বর আয়াতে বলছেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি নিবে, যখন তোমরা নামাজের জন্য রেডি হবে, তখন তোমরা কি করবে? ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের হাত দুটি কনুই পর্যন্ত ধৌত করবে, ওয়ামসাহু বিরুসিকুম, আর তোমাদের মাথা মাসা করবে, ওয়া আরজুলাকুম ইলাল কাবান, আর তোমাদের পায়ের গাঁট পর্যন্ত ধৌত করবে। অত্র আয়াতখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আমাদেরকে নামাজ পড়তে হবে, এটা হচ্ছে ফরজ কাজ। এই নামাজকে সঠিক করতে গেলে, নামাজকে কবুল করাতে গেলে আমাকে আপনাকে সুন্দরভাবে উজু করতে হবে। উজু যদি আমাদের সলিড না হয় তাহলে নামাজ কবুল হবে না। তাহলে অত্র আয়াতখানা থেকে আমরা 4টি জিনিস জানতে পারলাম, যেটি হচ্ছে উজুর ফরজ। মুখমণ্ডল ধুতে হবে, কনুই পর্যন্ত হাত ধুতে হবে, এবং মাথা মাসা করতে হবে, পা ধুতে হবে। আপনি প্রশ্ন করবেন যে তাহলে বিসমিল্লাহ বলে আমরা যে কবজি পর্যন্ত ধুই, সেগুলো এখন হাদিসের দিকে যেতে হবে। কোরআনে এই কথা বর্ণনা এখানে আসেনি। তাহলে উজুর প্র্যাকটিক্যালটা আগে দেখাই। উজু যখন আমরা করতে যাব, তো সুন্নাতি উজু করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা কি আমাদেরকে উজুর শুরুতে মিসওয়াক করতে হবে। আজকে আমরা মিসওয়াক করা ছেড়ে দিলাম। কখন করছি? যখন রমজান মাস আসলো তখন আমরা মিসওয়াক একদম জোরালোভাবে ধরে নিলাম। রমজান শেষ, মিসওয়াক বন্ধ হয়ে গেছে। নামাজও অনেকে ছেড়ে দিচ্ছে, এটা ঠিক নয়। রাসূলের পদ্ধতি হলো, সুন্নাতি উজু হলো মিসওয়াক করে আমাকে আপনাকে উজু করতে হবে। উজু মিসওয়াক করে যদি করি তাহলে 70 গুণ নেকি হবে, এ হাদিস সহিহ নয়, এটা হাদিস জয়ীফ, কমজোর আছে। অতএব
মিসওয়াক করে উজু করাটা হচ্ছে এটা সুন্নতি উজু। তাহলে আমাকে আপনাকে জরুরি ভিত্তিতে মিসওয়াক করতে হবে, মিসওয়াক ব্যবহার করতে হবে। আজকে মিসওয়াক উঠে গিয়ে ব্রাশ এসছে, যাই হোক আপনি করেন, কিন্তু সুন্নতি হলো যে মিসওয়াক করতে হবে। তো মিসওয়াক করে আমাদেরকে উজু করতে হবে। তারপরে কি করতে হবে? উজু শুরু করার আগে মনে মনে নিয়াত করতে হবে। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজে আমাদের নিয়াত জরুরি, নিয়াত অপরিহার্য। নিয়াত যদি আমরা না করি তাহলে আমাদের কোনো কাজই সাকসেস হবে না। বুখারী মুসলিম মিসকাতের হাদিস। তাহলে বুখারীর ১ম নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো কাজ আমরা করব না কেন নিয়াত সেখানে জরুরি। তাহলে নিয়াত আপনাকে মুখে উচ্চারণ করে করতে হবে, সেটা কথা আমি বলিনি। নিয়াত যদি উচ্চারণ করে আমাদের সমাজের কিছু ভাই বলছে এটা হচ্ছে বেদাত, এটা সহি নয়। অতএব নিয়াত হচ্ছে মনের একটা সংকল্প। আমি জোহর, আসর বা এশার উজু করতে যাচ্ছি, যখনই আপনি উজু করতে যাবেন তখনই আপনার অন্তরে নিয়াত হয়ে গেল যে আমাকে উজু করতে হবে, এটা হচ্ছে নিয়াত। মুখে উচ্চারণ করে নিয়াত করতে হবে এটা কথা নয়। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন উজু শুরু করবে তখন তোমরা বিসমিল্লাহ বলবে। তাহলে বিসমিল্লাহ বলে আমাদেরকে উজু শুরু করতে হবে। অনেক মানুষ ভালো মনে করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করছেন। জি না, হবে না। কেন হবে না? রাসূল বলেছেন বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহই বলতে হবে। আপনার এখানে ভালো চলবে না, রাসূল যেটা বলেছেন সেটাই করতে হবে। কেন? আল্লাহ রাসূল বলছেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো তোমরা সেভাবেই সালাত আদায় করো। তাহলে রাসূল যেভাবে উজু করেছেন, রাসূল যেভাবে আমল করেছেন, পার্থক্য আমাদেরকে চেষ্টা করতে হবে রাসূলের পদ্ধতি দিয়ে আমরা উজু শুরু করি। তাহলে বিসমিল্লাহ মানে বিসমিল্লাহই বলতে হবে। তাহলে বিসমিল্লাহ বলে আপনি কবচি মানে ডান হাতে পানি নিলেন, এই চুল্লুতে পানি নিয়ে আপনি বাম হাতটার উপরে এভাবে কবচি পর্যন্ত ধুবেন, ভালো করে ভিজিয়ে নেবেন। এরপরে দ্বিতীয়বার সেই জায়গাকে আবার ভিজাবেন, আবার তৃতীয়বার ভিজাবেন। তাহলে কোনো সন্দেহ নেই, একইবারে যদি আপনি ভিজিয়ে ছেড়ে দেন আপনার উজু হয়ে যাবে। কিন্তু সন্দেহ থাকতে পারে হয়তো ভিজেছি কি ভিজেনি, এই কারণে আপনাকে মজবুত করে ভিজানোর কথা এসছে, তিনবার করে ধুতে হবে। 4 বার যদি ধুলেন উজু হবে না, আপনাকে আবার উজু করতে হবে শুরু থেকে। তাহলে বিসমিল্লাহ করে আপনি 3 বার কবচি পর্যন্ত ধুলেন। এক চুল্লু পানি নিয়ে আপনি অর্ধেকটা কুল্লি করবেন আর অর্ধেকটা নাকে দিয়ে বাম হাত দিয়ে নাকটাকে ঝাড়বেন। এখানে নাকের ভিতর পর্যন্ত পানি আপনাকে পৌঁছাতে হবে। রমজান মাস হলে নাকের ভিতরে বেশি করে পানি যিনি না মানে ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকলে একটু হালকাভাবে দিয়ে আপনি ছেড়ে দিবেন। কিন্তু এখন তো রমজান মাস নেই, আপনাকে বাকি মাসগুলোতে ভালোভাবে আপনাকে নাকে পানি পৌঁছাতে হবে, এরপরে ঝাড়তে হবে। কেন? অন্য হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নাকের ভিতরে শয়তান বাসা করে থাকে। তাহলে শয়তানের বাসা ভাঙতে হলে আপনার নাকের ভিতরে যত মানে আবর্জনা আছে সমস্ত আবর্জনাকে আপনাকে বাম হাত দিয়ে ঝেড়ে আপনাকে উজু করতে হবে। উজু করতে গেলাম, তাড়াহুড়ো করছি, উজু করে চলে গেলাম, জি না। উজু সলিডভাবে না করতে পারলে আমাদের মানে নামাজ হবে না। যাই হোক, আমি চটচট করে ছাড়ছি। তাহলে নাকে এবং মানে অর্ধেক মুখে পানি দিয়ে আপনি এক চুল্লু, এটাই সহি হাদিস। আমরা আগে নাকে 3 বার কুলি করতাম, 3 বার, এটা হাদিস খুব সহি নয়। অতএব একই চুল্লুতে পানি নিয়ে অর্ধেকটা নাকে অর্ধেকটা আপনি মুখে দিয়ে আপনাকে সারতে হবে, এটাই পদ্ধতি। এরপরে যেটা আপনি কোরআনের ভাষায় শুনলেন ফাগসিলু উজুহাকুম, এখন মুখমণ্ডল মানে ধুতু করতে হবে। তাহলে চুল যেখানে গজানো শুরু হয়েছে সেখান থেকে নিয়ে দাড়ির নিচ পর্যন্ত, কানের লতি পর্যন্ত এভাবে আপনাকে পূর্ণাঙ্গভাবে কি করতে হবে? ধুতু করতে হবে। দাড়ি ঘন থাকলে আপনাকে ভালোভাবে খেলাল করতে হবে, দিয়ে তার দাড়ির জড়ে পানি পৌঁছাতে হবে। অনেকের মুখে শুনি যে দাড়ি ভিজবে না, তার কারণে আমি দাড়িকে ছোট ছোট করে রেখেছি।
বন্ধু, এটা আপনার দলিল নয়। দাড়ি ছাড়তে হবে, দাড়ি লম্বা করতে হবে, এটা রাসূলের সুন্নাত। খেলাল করতে হবে, এটা রাসূলের সুন্নাত। আপনাকে জরুরি ভিত্তিতে দাড়ির চুলের গোড়াতে আপনাকে কি করতে হবে? পানি পৌঁছাতে হবে, এটা আপনার দায়িত্ব। তাহলে তার কারণে আপনি দাড়ি ছোট করবেন, এটা আল্লাহ রসুল মেনে নেয়নি, আল্লাহ রসুল বলেননি। অনেকের মুখে আমি শুনেছি, ওই জন্য মৌলানা সাহেব দাড়িকে ছোট ছোট করে রেখেছি। জি না, এটা আপনার ভুল সিদ্ধান্ত। তাহলে দাড়ি ভালোভাবে খেলাল করতে হবে, তার জড় পর্যন্ত যেন পানি চলে যায়। তাহলে 3 বার মুখমণ্ডল ধুতু করলেন, এরপরে কোনোই পর্যন্ত একদম এখান থেকে হাত ধুবেন সেটা নয়, কোনোই পর্যন্ত 3 বার ভালোভাবে হাত ধোবেন। প্রথমবার ভালোভাবে ভিজাবেন, ভিজা জায়গাকে দ্বিতীয়বার ভিজার নাম হচ্ছে দ্বিতীয়বার ভিজা। আর দেখালো তাড়াহুড়ো করে আপনি চুল্লুতে পানি নিলেন আর সেরে নিলেন, জি না, ভালোভাবে ভিজিয়ে ধ্যান দিয়ে উজু করতে হবে। উজু যদি ধ্যান দিয়ে না করি তাহলে উজুতে মানে শুকনো জায়গা থেকে গেলে উজু হবে না। এভাবে বাম হাত 3 বার আপনাকে ধুতে হবে। এরপরে মাসা করতে হবে, পানি আঙ্গুলে নিয়ে ঝেড়ে এই চুল গজানো যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে নিয়ে গিয়ে আপনাকে চুল গজানো যেখানে শেষ হয়েছে ওখান পর্যন্ত নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসবেন। এটা হচ্ছে মাসা। আর ওই পানিতে আপনাকে কান মাসা করতে হবে। এই শাহাদাত উংলি দিয়ে কি করতে হবে? কানের ভিতরগুলোতে আপনাকে যে সুরাক রয়েছে সেগুলোতে আপনাকে পানি পৌঁছাতে হবে। এরপরে বৃদ্ধ আঙ্গুল দিয়ে আপনাকে এভাবে টেনে দিতে হবে। এটা হচ্ছে মাসা। আজকে সমাজের লোক আমরা কি করি? অনেকে এখনো বয়স হয়ে গেছে, চুল দাড়ি পেকে গিয়েছে। আমি অনেকেই দেখতে পাই যে নতুনভাবে আবার পানি নিয়ে কান মাসা করছে। জি না, মাথাটা হচ্ছে, কানটা হচ্ছে মাথার অংশ, অতএব মাথা আর কান একই সাথে আপনাকে মাসা করতে হবে, মানে ওই পানিতে মাসা করতে হবে। এভাবে মাথা করে আপনাকে কান এভাবে মাসা করতে হবে একই পানিতে। দ্বিতীয়বার পানি নেওয়া যাবে না। সন্দেহ হলে ভালো অভিজ্ঞ আলেম দিয়ে আপনাকে তদন্ত করতে হবে, তর্ক নয়। তদন্ত করুন, শিক্ষার কোনো শেষ নাই। তাহলে তদন্ত করে আপনাকে উঁচু শিখতে হবে, অত সহজ কথা নয়। এরপরে আপনি টাকনু পর্যন্ত 3 বার পা ধুবেন, আঙ্গুলগুলোকে ভালোভাবে খেলাল করবেন। হাতের আঙ্গুলগুলোকে ছুটে গেছে খেলাল করবেন। আংটি যদি থাকে তাহলে নড়াতে হবে, ঘড়ি থাকলে নড়াতে হবে, মানে পানি দিয়ে ভিজাতে হবে, এটা গল্প। এরপরে বাম পা ধুবেন। এরপরে হলো উজু। এখন আপনি উজু করতে গেলেন, তাড়াহুড়ো করে কোনো সময় তো বিসমিল্লাহ ছুটে গেছে। বিসমিল্লাহ যদি ছুটে যায় তো উজু হবে না। আপনি ভাবছেনটা কি? তাহলে তাড়াহুড়ো চলবে না। রাসূল যেভাবে আমাদেরকে বলেছেন সেভাবেই আমাদেরকে শিখতে হবে। এটা হচ্ছে কমপ্লিট উজু। উজু করার পরে এটা দোয়া আছে, সেই দোয়াটা যদি আমরা পাঠ করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় বললেন, কোনো ব্যক্তি যদি উজু শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা যদি পাঠ করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতের 8খানা দরজা রয়েছে, সমস্ত দরজাগুলো খুলে যাবে। আর সেই ব্যক্তি যেই দরজা দিয়ে তার মন চাইবে সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারে। তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি আশহাদু আল্লা ইলাহা এই দোয়াটা পাঠ করে তাহলে তার জন্য 8টি দরজা, জান্নাতের দরজা খুলে যাবে। যেই দরজাতে সে ইচ্ছা সে প্রবেশ করতে পারে। তিরমিজিতে একটা হাদিস পাওয়া যাচ্ছে, সেখানে বলা হয়েছে যে তার সাথে যদি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন এই দোয়াটা যদি কেউ পাঠ করে তাহলে বলতে পারে। তাহলে এই দোয়াতে যে কত নেকি, এটা কথা আমার চোখে উল্লেখ পড়েনি। তাহলে যদি আপনি এই দোয়াটাও পড়েন তাহলে পড়তে পারেন। তাহলে এই হচ্ছে উজু। এই উজু আমাদেরকে করতে হবে এবং এই উজু সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ফজিলত বয়ান করেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের যেই জায়গাগুলোতে পানি পৌঁছবে
সেই জায়গাগুলো কিয়ামতের মাঠে চমকিবে। গুররান মুহাজ্জলিনা এ বলে শব্দ এসেছে, চকচক করবে। এই লোকটির মধ্যে যদি কিছু লোকের চেহারা যদি চমকে, চিতাবাঘ যেরকম আমরা দেখেছি চিটকা ফটকা যে থাকে, সেরকম যদি আল্লাহ রসুল বললেন যে সেই কিয়ামতের মাঠে সেই ব্যক্তিগুলোর চেহারা চমকিবে, ঝকঝক করবে, তাকে দেখেই বোঝা যাবে এই লোকটি উজু করেছে। এবং অনেক ফজিলত আছে এই উজু সম্পর্কে, আল্লাহ রসুল অনেক হাদিস বর্ণনা করেছেন। তো যাই হোক, আমি সেদিকে বলছি না। আমরা যদি সঠিকভাবে রাসূলের পদ্ধতিতে উজু করে থাকি, তাহলে আমরা অবশ্যই কি হবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সে আমাদের চেহারাকে চমকাবেন। সেই উজুর ব্যাপারে আর একটু কিছু কথা ছুটে গিয়েছে, যে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে আগে। পবিত্রতা মানে অন্ততপক্ষে পেশাব পায়খানা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, ফারাগাত করতে হবে। পেশাব পায়খানা লেগে গেলে আপনার উজু করে নামাজ পড়তে গিয়ে আপনার নামাজ হবে না, সেদিকে আগে আপনার ক্লিয়ার করে আসতে হবে, তারপরে উজু করে নামাজে যেতে হবে। তাহলে পেশাব পায়খানাতে যাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটা হচ্ছে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমরা অনেকেই জানি, কিন্তু এখানে একটা কথা আমি অ্যাড করতে চাইছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে সেই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস দোয়াটি পড়ে, তাহলে সেই জিন এবং জিন্নাত, যেখানে পায়খানার ঘরে জিন এবং জিন্নাতেরা থাকে, নারী পুরুষ সেখানে থাকে, তারা কি করে, আপনি যদি দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস দোয়াটা পাঠ করে প্রবেশ করেন, তাহলে আপনার সেই জিনেরা আপনাকে দেখে নিবে, কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না, কিন্তু দেখতে পাবে। এখন তাকে বন্ধ করার জন্য আমাকে কি করতে হবে? তাকে বন্ধ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বললেন যে বিসমিল্লাহে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে বাম পা ঢুকাতে হবে। মানে পায়খানাতে গেলে তো বাম পা ঢুকাতেই হবে, এবং মসজিদে গেলে ডান পা ঢুকাতে হবে। পায়খানাটা হচ্ছে নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা, তার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাম পা প্রবেশ করতে বললেন। তাহলে আমরা আজকে জানলাম যে বিসমিল্লাহে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস যেন আমরা মানে সেই দোয়া বলে প্রবেশ করি। তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে অন্ধ হয়ে যাবে, কানা হয়ে যাবে, এবং সে দেখতে পাবে না। তাহলে অন্ধ হয়ে গেলে দেখতে পাবে না, আপনার ক্ষতি করতে পাবে না। আর যদি আমরা বিসমিল্লাহ না লাগাই, শুধু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়ে, তাহলে কিন্তু সে দেখতে পাবে, কিন্তু ক্ষতি করতে পারবে না। তাহলে ইনশাআল্লাহ আজকে আমল করবো তো, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়ে আমরা কি করব? পায়খানায় প্রবেশ করব। এবং বের হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শুধু বলবে গুফরানাকা। এটা হচ্ছে পায়খানার থেকে আমাদেরকে ফারাগাত মানে দোয়া। হ্যাঁ, বলতে চাইছিলাম যে উজু কমপ্লিট, এবার আমাকে নামাজে দাঁড়াতে হবে। তাহলে ডান পাটা দিয়ে মসজিদে প্রবেশ করব, সেখানে একটা দোয়া আছে আল্লাহুম্মা মাফতাহ আলি আবওয়াবা রাহমাতিকা। তাহলে সেই দোয়াটা বলে আমরা ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব। আশা করছি অনেকে আমল করছি, অনেকে কি করি তাড়াহুড়ো করে ঢুকে যাই, ডান পা গেল না বাম পা গেল লক্ষ্য রাখি না, অনেকে দোয়াও পড়ি না। জি না, রাসূলের পদ্ধতি মেনটেন করতে হবে। এখন আমাকে আপনাকে নামাজে দাঁড়াতে হবে, লাইন সোজা করতে হবে। কাতার সোজা না করলে নামাজ হবে না। তাহলে লাইন সোজা করতে হবে। ইমাম সাহেব একামত চলাকালীন মুক্তাদির দিকে মুখ করে ঘুরে লাইন দেখবে, একামত চলছে, একামত শেষে ইমাম সাহেব বলবেন কাতার সোজা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন ব্যক্তি থাকলেও বলেছেন যে কাতার সোজা করুন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বৎসরী জিন্দেগিতে, অর্থাৎ 63 বৎসর যে বেঁচেছেন আল্লাহ রসুল, যত নামাজ পড়েছেন কোনো এক নামাজে আল্লাহ রসুল বলতে ছেড়ে দেননি যে তোমরা কাতার সোজা করুন। প্রত্যেকটা টাইমে কি করতে বলেছেন? কাতার সোজা করতে বলেছেন। আজকে অনেক ইমাম আমরা কাতার সোজা করতে বলতে ভুলে যাই,
এটা ভুললে চলবে না। এবং অনেক মুসল্লি কি বলে, ইমাম সাহেবের কোনো কাজ নাই, প্রতিবার একই কথা কাতার সোজা করুন কাতার সোজা করুন বলতে থাকে। সেই মুক্তাদি মূর্খ, অতটা ওর জ্ঞান নেই। জ্ঞান থাকলে সে ভাষা বের করতো না। আল্লাহ রসুলের হাদিস 2 জন 3 জন থাকলেও তোমাদেরকে কাতার সোজা করার জন্য বলতে হবে। তাহলে কাতার সোজা করুন এই ভাষা বলতে হবে। তাহলে কাতারে দাঁড়াবো যখন আমরা, তখন নিজের যতটা ভারসাম্য, যতটা আমাদের দরকার ততটা জায়গা আমাদেরকে গছতে হবে। অনেক মুসল্লি অনেক জায়গা গোছে নিয়ে তখন সাজদার জায়গাতে সাজদায় পাটা টেনে নিল, দাঁড়াচ্ছে তখন খুব নড়াচড়া করছে। এটা ঠিক নয়। আপনাকে যখন দাঁড়াতে হবে স্টিকভাবে দাঁড়াতে হবে, যতটা দরকার ততটা আপনাকে দাঁড়াতে হবে, ততটা জায়গা তখন নিতে হবে। এবং পায়ে পায়ে, আঙ্গুলে আঙ্গুলে, কুঁড়ে আঙ্গুলে কুঁড়ে আঙ্গুল, এবং মানে গুল্লাতে গুল্লাতে আমার আর আপনার ঠেকে যাবে, মানে এক মুসল্লি অপর মুসল্লি ঠেকে যাবে। তাহলে কাতারটা সোজা হবে, কাঁধে কাঁধ মিলে যাবে, পায়ে পা সেটে যাবে। আল্লাহ রসুল বলছেন হাদিসের ভাষায়, ওই যে দেখো 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 শয়তান প্রবেশ করছে। কেন? যে ফাঁকা যদি থাকে তাহলে শয়তান প্রবেশ করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইটের জোড়া লাগা মতো করে তোমরা কি করো, মানে সেটিয়ে দাও। ইট যেমন জোড়া লেগে থাকে, সিমেন্ট দিয়ে যেমন সেটে থাকে, মানে মশলা দিয়ে যেরকম সাঁটিয়ে দেয়, ঠিক তোমরা পায়ে পায়ে সাঁটিয়ে দাও। তাহলে ফাঁকা জায়গাতে শয়তান আসতে পারবে না। অতএব আমরা দাঁড়াবো যখন লাইন শুয়ে করব, আর কাঁধে কাঁধে দাঁড়াবো, পায়ে পায়ে সাঁটিয়ে আমরা দাঁড়াবো। এরপরে একামত হলো। একামত দেওয়ার পরে ইমাম সাহেব বললেন, তারপরে আল্লাহু আকবার বলে হাত উঠাতে হবে। অনেকেই হাত উঠাচ্ছি, কত যে কাটিং করছি, যে যা মনে লাগছে তাই করছি। এটা নামাজে দাঁড়াতে গেলে গুরুত্ব দিতে হবে। আপনি ভাবছেনটা কি অত সহজ? তাহলে আল্লাহু আকবার মানে কি, তাকবীরে তাহারিমা দিতে হবে। আপনাকে আঙ্গুলগুলো না ফাঁকা রাখতে হবে না জমাট রাখতে হবে। কি করতে হবে? আঙ্গুলগুলো হালকা ফাঁকা থাকবে, জমাটও নয় আর বেশি ফাঁকাও নয়। আপনাকে সুন্দরভাবে হালকা ফাঁকা থাকবে। কাঁধ পর্যন্ত বা কানের লু পর্যন্ত আপনাকে উঠাতে হবে আল্লাহু আকবার বলে। আর মন যা চাইছে আল্লাহু আকবার দাঁড়িয়ে গেলাম, আল্লাহু আকবার। মন যা চাইছে তাই করছি, এ করে নামাজ হবে? শরীয়ত নিজের গতিতে চলবে। শরীয়ত আপনার আমার গতিতে চলবে না। আপনি আমি যদি শরীয়তকে নিজের গতিতে চালাবার চেষ্টা করি, তাহলে আমাদের এটা ভুল সিদ্ধান্ত। আপনাকে সলিড সিদ্ধান্ত দেওয়ার জন্য রাসূলের হাদিস পেশ করছি। আল্লাহ রসুল বললেন, আল্লাহু আকবার বলে আপনাকে হাত উঠাতে হবে। এইভাবে হাত উঠিয়ে আপনি এভাবে বাঁধেন, বাম হাতটাকে তলে, ডান হাতটাকে উপরে। এই কবচি এর কবচিতে আপনাকে মিলিয়ে আপনাকে বুকের উপরে হাত বাঁধতে হবে। আল্লাহু আকবার বলে চাইলাম, যেখানে মন সেখানে গেল, কোনো দেখার নেই। জি না, হবে না। তাহলে আপনাকে সলিডভাবে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিয়ে হাত বেঁধে আপনাকে কী করতে হবে? আল্লাহ রসুল একটা দোয়া পড়েছিলেন, সেই দোয়াটা আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়, দোয়াটা পড়তে হবে। অনেকেই বিসমিল্লাহ বলে দোয়া পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা বাঈদ বাইনি। অনেকের মুখে শুনতে পাওয়া যাচ্ছে। জি না, আপনি ভালো মনে করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, এটা হবে না। কেন? ওখানে আল্লাহ রসুল পড়েনি। আপনি পড়লে এটা ঠিক হবে না, এটা ভুল হয়ে যাবে। অতএব আল্লাহু আকবার বলে আপনাকে ডাইরেক্ট বাইদ বাইনি, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়, কামা বাত্তা, অনেকে কাম্মা বাত্তা, দোয়াগুলো সঠিক করতে হবে। না হলে দোয়া যদি আমরা মানে ভুলভাল পড়ি, তাহলে আমাদের মানে চেঞ্জিং হয়ে যাবে। আর মানে চেঞ্জিং হয়ে যাবে, নামাজ হবে না। তাহলে আমাদেরকে শিখতে হবে না। দুনিয়ার আপনি সমস্ত কাজ করতে করতে চুল দাড়ি সব পাকিয়ে দিলেন, নামাজ আপনার ইচ্ছা মতো পড়ছেন, রাসূলের তারিকায় নামাজ শিখলেন না। আপনি ভাবছেনটা কি? অত সহজ নয়। আপনাকে দায়িত্ব মনে করে শিখতে হবে। আপনার চুল এখন পেকে গেল, আপনার যদি তারিকা ভুল থাকে, তাহলে আপনাকে এখনও শিখতে হবে। আলেম ওলামাকে ডেকে দরকার হলে বেতন দিয়ে আপনাকে শিখতে হবে। আপনি ভাবছেনটা কি? দায়িত্ব নেই? দায়িত্ব আছে। তাহলে সেই দায়িত্ব পালন করুন। তাহলে বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, তারপরে বাইত বাণী পড়লেন, তারপরে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। অন্য রাওয়াইতে পাওয়া যাচ্ছে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। কোনো জায়গাতে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এ করে আছে। তো যাই হোক,
আউযুবিল্লাহর পরে দোয়া পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়তে হবে। এরপরে সূরার যদি শুরু অংশ হয় অন্য সূরা পড়তে যান তাহলে সূরার শুরুতে বিসমিল্লাহ থাকলে বিসমিল্লাহ পড়তে হবে। এখন মধ্য থেকে যদি সূরা শুরু করেন তাহলে আপনাকে সেখানে বিসমিল্লাহ পড়তে হবে না। আজকে আমরা অনেক আলেমও মধ্যখান থেকে যদি শুরু করি বা জুমার খুতবাতে বা অন্য অন্য জায়গাতে যেখানে মধ্যখান থেকে শুরু করছি সেখানে বিসমিল্লাহ নেই, সেখানে বিসমিল্লাহ পড়া যাবে না। সূরার শুরু অংশতে যদি শুরু করি তাহলে বিসমিল্লাহ পড়তে হবে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনাকে শুরু করতে হবে। এখন সূরা নাহালের সূরা মধ্যখানে অংশতে বিসমিল্লাহ আছে, সেখানে আপনি বিসমিল্লাহ বলে রহমানির রহিম পড়েন, অসুবিধা নেই। তাহলে যাই হোক, এ বলে আমি শুরু করব, দিয়ে আপনাকে রুকু করতে হবে। আবার রাফুল ইয়াদান করে রুকু করতে হবে, আল্লাহু আকবার বলে আপনাকে হাত উঠিয়ে রুকুতে যেতে হবে। রুকুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাজের ৭৭ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো এবং সাজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, আর তোমার প্রতিপালকের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা, আর তোমরা কি করো? সৎ কাজ করো, সৎ আমল করো, ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলতা অর্জন করবে। তাহলে এখানে ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি রুকু করো, সাজদা করো, আর তোমার প্রতিপালকের ইবাদত করো। আজকে মানুষ আল্লাহর ইবাদতকে বলে ভুলে যাচ্ছি। আজকে মানুষ আমরা সঠিক সময়ে সালাত আদায় করি না। আজকে অনেকে নামাজ ছেড়ে দিচ্ছি। নামাজ যদি ছেড়ে দেন, আপনাকে আমি জোরালোভাবে বলছি আপনার বাঁচার কোনো পথ নেই। অতএব নামাজ আপনাকে জরুরি ভিত্তিতে পড়তেই হবে, পড়তেই হবে। না হলে আপনার নামাজ যদি শেষ হয়ে যায় তাহলে আপনার নামাজ না থাকলে কিয়ামতের মাঠে কোনো কাজ, আপনার কোনো ইবাদত আপনার কবুল হবে না। আপনি ভাবছেন নাকি? হ্যাঁ, আল্লাহ সৃষ্টি করেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার শুধু ইবাদত করবে তারা। আল্লাহর একটা উদ্দেশ্য রয়েছে। আর আমি আপনি যদি ইবাদত না করি তাহলে আমরা ব্যর্থ। অতএব সময় কথা বলে না, খুব তাড়াতাড়ি ছাড়ছি, তাও হচ্ছে না, যেহেতু লম্বা বিষয় তো। তাহলে আমরা কি করব? রুকু করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রুকু করতে গেলে কি করতে হবে? হাঁটুকে মজবুত করে ধরতে হবে। দুই হাঁটুকে ধরবেন, তখন আঙ্গুলগুলো খোলা রাখবে। এরপরে হাঁটুটাকে শক্ত করে হাঁটুর উপরে ভর দিতে হবে, হাতটা যেন আপনার রডের মতন সোজা থাকে। আজকে চুল দাড়ি পেকে গেল, রুকু করতে শিখলাম না গো। অনেকে এরভাবে কোকড়া করে হাত করে রুকু করছি, রুকু হবে? হবে না। রুকু সাজদা আমাদেরকে পূর্ণভাবে যদি না হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নামাজিকে নামাজ পড়তে দেখলেন, সেই ব্যক্তি কি করলো? পূর্ণভাবে রুকু করে না এবং সাজদা করছে, কাকের রক্ত ঠোকরে খাওয়ার মতো করে ঠক ঠক করে সে কি করছে? সাজদা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি যদি এখন এই অবস্থায় মারা যায় তাহলে সে রাসূলের মিল্লাত ছাড়া অন্য মিল্লাতে মারা যাবে। এটা চারটি খালি কথা নয়। রুকু করছে, পূর্ণাঙ্গভাবে রুকু করে না, তার মানে তার রুকু সলিড হচ্ছে না। এবং সাজদা করছে, কাক যেমন ঠোকরে ঠোকরে রক্ত খাচ্ছে, ঠিক সে মতো ব্যক্তি ঠোকরে ঠোকরে মানে কি চটপট করে হয়তো সাজদায় গেল আর চটম করে উঠে গেল, এটা তো হবে না। এই ব্যক্তি যদি এখন মারা যায় তাহলে মুহাম্মদের মিল্লাত ছাড়া অন্য মিল্লাতে মারা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসে বললেন যে ব্যক্তি পূর্ণাঙ্গভাবে রুকু করে না এবং কাকে রক্ত খাওয়ার মতো করে ঠোকরে ঠোকরে সে কি করছে? সাজদা করছে বা রক্ত খাচ্ছে, আর সেই ব্যক্তির উদাহরণ হলো সেই ক্ষুধার্ত ব্যক্তির মতো, যেই ক্ষুধার্ত ব্যক্তিকে একটি বা দুটি খেজুর দিলে তার মানে ক্ষুধা মিটে না। ঠিক নামাজ আমরা যদি রুকু সাজদা যদি পূর্ণাঙ্গভাবে না করি তাহলে আমাদের নামাজে পড়ে তৃপ্তি আসবে না, নামাজ আমাদের কবুল হবে না। এই রুকু সিজদার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিস বলেছেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার বন্ধু আমাকে মুরগের দানা খাওয়ার মতো করে ঠক ঠক করে নামাজ পড়তে নিষেধ করেছেন, শিয়ালের মতো চোরা দৃষ্টিতে এদিকে ওদিকে তাকাতে নিষেধ করেছেন, এবং বানরের বসা মতো করে দুই পায়ের রলাকে দাঁড় করে খাড়া করে কি করতে বলেছেন, বসতে নিষেধ করেছেন। তাহলে অত্র হাদিস কেনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আমরা মোরগের দানা খাওয়ার মতন করে, একটা মোরগ বা কোনো পাখি যদি দানা খায় তাহলে ঠক ঠক করে সেই দানাটাকে খায়। আমরা যদি ঠিক সে মতো করে সাজদা করি, সাজদায় গেলাম আর উঠলাম, তাহলে আমাদের পূর্ণাঙ্গ সাজদা হলো না। সাজদা কমপ্লিট না হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গাতে বলেছেন যে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি সালাত চুরি করে। সাহাবীরা প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, নামাজ কি চুরি করবে? নামাজ কি চুরি করার বস্তু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনো, যেই ব্যক্তি রুকু এবং সাজদা পূর্ণভাবে করে না সেই ব্যক্তি হলো নামাজ চোর। চোর শুধু নয়, নিকৃষ্ট চোরের কথা বলেছেন। অতএব আল্লাহ রসুলের হাদিস দ্বারা বুঝতে পারলাম, আমরা জানতে পারলাম, রুকু এবং সাজদা যদি আমরা সঠিকভাবে না করি, রুকু এবং সাজদা যদি আমরা সলিডভাবে না করি, তাহলে নামাজ পড়ার পরও আমার আপনার টাইটেল আসবে কি? চোর। শুধু চোর নয়, নিকৃষ্ট চোর, মানে জঘন্যতম চোর। অতএব আমরা যারা নামাজি তাদেরকে আমি অনুরোধ করব, চুল দাড়ি পেকে গেল কিন্তু আপনার রুকু সাজদা সলিড হচ্ছে না, রুকু আপনার সলিড হলো না, সাজদায় আপনার সলিড হলো না। অতএব রুকুতে আপনাকে, সাজদাতে আপনাকে সময় লাগিয়ে কি করতে হবে? নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে, ধীর স্থিরভাবে দোয়া পড়তে হবে। অনেকগুলো দোয়া রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় বললেন, যখন তুমি রুকুতে যাবে তখন বলবে সুবহান রাব্বিয়াল আযীম। তারপরে অন্য দ্বিতীয় দোয়া আছে সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি। তৃতীয় দোয়া হচ্ছে সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই করে 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 আল্লাহ রাসূল অনেক দোয়া পড়েছেন। দোয়া কবার পড়বেন এই নিয়ে সমাজে কিছু রটে আছে। আপনি একবার থেকে নিয়ে যতবার আপনার মন চাইবে ততবার আপনি দোয়া পড়তে পারেন। আপনি যে হাদিসটা শুনে রেখেছেন যে বিজোড় করতে হবে 3 বার 5 বার 7 বার 9 বার এই করে পড়তে হবে, এ হাদিস সহি নয়। আপনাকে এক থেকে নিয়ে যতবার আপনি কি করবেন পড়বেন তত আপনার নেকি হবে। জোড় হলো না বিজোড় হলো এটা আপনাকে দেখতে হবে না। তাহলে রুকু সাজদা আমাকে আপনাকে সলিডভাবে করতে হবে, না হলে চোর সাব্যস্ত হবে। আপনি ভাবছেনটা কি? তাহলে অন্য জায়গাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদার দোয়া বলতে বলেছেন। তাহলে বলছিলাম যে রুকু আমাকে আপনাকে সলিডভাবে হতে হবে। রুকুটা কিভাবে করতে হবে? এটা মাজা, এটা পিঠ, এটা মাথা, এটা এই 3টি জিনিস আমাকে আপনাকে কি করতে হবে? সলিডভাবে রাখতে হবে। মাজা, পিঠ আর মাথা যেন সমান থাকে। আপনি যেভাবে পারলেন কোকড়া হয়ে সিজদা করছেন, পিঠ সোজা হয় না, মাথা সোজা হয় না, মাথা তলমনে ঢুকিয়ে দিলেন, এভাবে রুকু সাজদা হবে না। রাসূল বলেছেন সলিড, তার মানে সেখানে যদি পানি রাখানো হয়, পানি এদিক ওদিক যাবে না হাদিসের ভাষা। তাহলে আপনাকে সলিডভাবে রুকু করতে হবে, রুকুতে আপনাকে সলিড রাখতে হবে, আর তাসবিহ পাঠ করতে হবে ধীর স্থিরভাবে। এরপরে কওমা সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনাকে দাঁড়াতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন, তো রাফুল আযান করবেন। এখন মুক্তাদি কি বলবে? রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, এ বলে অনেক দোয়া আছে। এখন যদি মুক্তাদিও বলে সামি আল্লাহু লিমান হামিদা তাহলে সেটাও চলবে, অসুবিধা নেই। বলেন, আল্লাহ রাসূল দুটোই আমল করেছে। তো এরপরে রুকুতে একটু দাঁড়াতে হবে না কওমাতে? এরপরে কেন দাঁড়াতে হবে? যে আমি যখন রুকু গেলাম তখন হাড়টা আমার রুকুতে চলে গেল, আবার যখন দাঁড়ালাম তাহলে ওই হাড়টা যেন নিজ জায়গাতে এসে পৌঁছে স্থির থাকে,
তাহলে আপনাকে কি করতে হবে? সাজদায় যেতে হবে। আজকে ইমামের আগেই মুক্তাদি উঠে বসে আছে, বুঝতে পারলেন? এ করে হবে? ইমামের আগে যদি উঠে যান তাহলে তার গাধার মতো চেহারা করে দিবে, আল্লাহ রাসূল বলেছেন। ভাবছেনটা কি? নামাজ পড়তে এসে হোড়াহুড়ি কেন? তাহলে ধীর স্থিরভাবে নামাজ পড়তে হবে, এরপরে আপনাকে সাজদায় যেতে হবে। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন ইমাম সাহেব যখন সাজদায় মাথা কপাল ঠেকাবে তখন আপনাকে কি করতে হবে? বাঁকা হতে হবে। আপনি ইমামের আগে কি করে যেতে পারেন? অসম্ভব। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সাজদা মাটিতে মানে কপাল ঠেকাবে, তারপরে আপনাকে বাঁকা হতে হবে, আপনাকে সাজদায় যেতে হবে। তাহলে আপনি কি করে ইমামের আগে যেতে পারেন? অসম্ভব। যদি যান কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে, আপনার রুকু হবে না। ইমামের যদি আগে কোনো কাজ করেন তাহলে গাধার মতো করে দিবেন, চেহারার মতো করে দিবেন, আল্লাহ রাসূল বলেছেন। আপনি ভাবছেন নাকি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাজদায় যখন আমি যাব তখন কি করতে হবে? নামাজ ভুলকারী সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তুমি সাজদা যাবে তখন আঙ্গুলগুলোকে জমা করে রাখবে এবং সেই হাতটাকে কোথায় রাখবে? কান এবং মানে এই সামনে জেনে থাকে, আপনার মাথার বাইরে জেনে না চলে যায়, এইভাবে আপনাকে রাখতে হবে, দিয়ে আপনাকে সাজদা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 7টি অঙ্গ দিয়ে আমাকে আপনাকে সাজদা করতে হবে। 7টি অঙ্গ মানে কপাল আর নাক একটা অঙ্গ, 2 হাতের চেটো ঠেকাতে হবে মাটিতে, 3টা হলো, 2 হাঁটু 5টা হলো, 2 পায়ের বুড়ো আঙ্গুল 7টা হলো। এই 7টা দিয়ে আমাকে আপনাকে সাজদা করতে হবে। অনেক মাসুম কপাল ঠেকাচ্ছে, নাক ঠেকাই না, নামাজ হবে না। আপনি ভাবছেনটা কি? আর যখন সাজদায় আমরা যাব তখন 2 পাকে এভাবে ছাঁটিয়ে দেবো। আর আগে হাদিস শুনেছে যে পা নড়াতে হবে না, ডান পাকটা ওই জায়গাতেই রাখতে হবে। জি না, পাটা আপনার সেটে যাবে, গুল্লাতে গুল্লাতে সেটে যাবে, আঙ্গুলগুলো কেবলামুখী হয়ে যাবে, দৌড়ে আপনাকে সাজদা করতে হবে। আর এমনভাবে আপনাকে হাতটা তুলতে হবে, হাদিসে এসছে যে একটা ছাগলের বাচ্চা যেন সেই তল দিয়ে যেতে পারে। তাহলে যখন জামাতে পড়বেন তখন একটু সতর্ক থাকবেন, কারণ আপনি যদি একদম এরকমভাবে দাঁড়িয়ে তাহলে তো অন্য মুসল্লির কষ্ট হবে। তাহলে সবটাই আমল করতে হবে। তাহলে এভাবে সাজদা গিয়ে 7টা অঙ্গ আমাদেরকে ঠেকিয়ে মানে ঠেকিয়ে কী করতে হবে? সাজদা করতে হবে। এখন মশাতে কামড়াচ্ছে, একটা অঙ্গ উঠিয়ে এলেছেন, সাজদায় আছেন আপনি, একটা অঙ্গ কমে গেল, এটা করবেন না। অন্ততপক্ষে সাজদার সময়তে একদম ঠিকঠাক, না হলে একটা অঙ্গ কমে গেলে সাজদা হবে না। তাহলে সাজদায় আমাকে অনেকগুলো দোয়া আছে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানাল কুদ্দুস রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ, এই যে দোয়াগুলো, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। রুকু তো বলতে পারেন, সাজদা তো বলতে পারেন, বলেন। লম্বা সাজদা রুকু করার কারণে এই দোয়াগুলো একাধিকবার মিলিয়ে আপনি পড়তে পারেন, পড়েন। এরপরে আপনি এক সাজদা থেকে উঠলেন, তখন ওখানে একটু আপনাকে ধীর স্থির হতে হবে, দিয়ে কি করতে হবে? একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই দোয়াটা আপনাকে পাঠ করতে হবে। পাঠ করে আবার আল্লাহু আকবার বলে সাজদা গেলেন। এরপরে সাজদা থেকে উঠে আপনাকে কি করতে হবে? একটু বসতে হবে, তারপরে যেতে হবে, বুঝতে পারলেন? তাহলে এইভাবে আপনাদেরকে সাজদা রুকু সাজদা করতে হবে। তাহলে এইভাবে যদি আমরা রুকু সাজদা করি তাহলে আমাদের সলিডভাবে সাজদা রুকু হবে, নচেত হবে না। এই নামাজ মা বোনদেরকেও বলছি, যে নামাজটা পুরুষদের যেরকম আপনাদের তেমন, পুরুষ এবং মহিলাদের কোনো পার্থক্য নেই। পুরুষ এবং মহিলাদের একই বিধান, একই নামাজ, একই উজু, একই সবই, আপনাদেরও সেই সিস্টেম। আপনাদের শুধু পার্থক্য কি? যে নামাজে পুরুষেরা ইমাম আগে হবে এবং মা বোনেরা এই কাতারের মধ্যে কি হবে, মানে ইমামতি করবে। পুরুষের যদি ইমাম সাহেব ভুল করে, মুক্তাদিরা কি করবে? লোকমা দিবে, সুবহানাল্লাহ বলবে। আর মহিলারা কি করবে? চেটো মানে তালি বাজাবে, সোজা দিক দিয়ে নয়, উল্টো দিক দিয়ে। এটা হচ্ছে এটুকু পার্থক্য। বাকি মা বোনদের নামাজ, পুরুষ এবং মহিলাদের নামাজ একই নামাজ। উজুর কথা যেটা বলছিলাম, অনেকে মা বোন দেখে থাকি যে মাসা করতে গিয়ে তারা কি করে? এভাবে অর্ধেকটা নিয়ে আবার ঢেকে দেয়। কেন? যে সে তার মাথার কাপড় পড়বে না, তার কারণে। জি না,
আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে, ঘুরিয়ে নিয়ে আসতে হবে। পুরুষ এবং মহিলা একই বিধান, শুধু পার্থক্য হলো ইমাম আগে হবে পুরুষের, মহিলাদের কাতারে হবে। আর যেটা ভুল, পুরুষ ভুল করলে সুবহানাল্লাহ বলবে ইমাম সাহেব, যদি ভুল করে মুক্তাদি, আর মা বোন তালি বাজাবে, সোজা দিক দিয়ে নয়, তাহলে উল্টো দিক দিয়ে। কেন? যে তালিটাও যেন জোরে না হয়। চিন্তা করেছেন আজকে মা বোন রাস্তাঘাটে বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ রসুল তালি বাজাতে নিষেধ করলেন, মানে মানে সোজা দিক দিয়ে, উল্টো দিক দিয়ে বলতেন। কেন? যে উল্টো দিক দিয়ে করতে গেলে আপনার তালিতে লাগবে, জোরে লাগবে, জোরে বাজাতে পারবে না। তাহলে আমরা চিন্তা করেছি মা বোনকে আজকে আমরা পথে ছেড়ে দিয়েছি। আজকে বেপর্দা হয়ে রাস্তাঘাটে যেখানে সেখানে, বন্ধন ব্যাংকে লোনে যেখানে সেখানে জুটিয়ে দিয়েছি আমরা। ভাবছিটা কি? বলতে চাইছিলাম যে এই করে করে আমাদেরকে রাকাত পড়তে হবে। দ্বিতীয় রাকাতে আমাকে সেভাবে পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, বিসমিল্লাহ বলে অন্য সূরা পড়বেন, রুকু করবেন, আবার উঠবেন, সাজদা করবেন, এই করে তাশাহুদে বসতে হবে। তাশাহুদের সময়তে কি করতে হবে? বাম পাটার ওপরে বিছিয়ে বসতে হবে, ডান পাটাকে খাড়া রাখতে হবে। এভাবে আপনার পামটা বিছিয়ে পায়ের ওপরে বসবেন, নিতম্বটাকে পায়ের ওপরে রাখবেন, বিছিয়ে বসতে হবে। তারপরে এই যে তাশাহুদের সময়তে, এটা অনেক মানুষ এখনো মানতে চাইছে না। আরে আপনি তদন্ত করুন না গো, কি শিখেছেন, কে বলেছেন, বাপ দাদার আমলে সেটা কি আপনাকে চালাতে হবে? এ কে বলেছে? আঙ্গুল নড়াতে হবে, এভাবে আপনি আঙ্গুলটাকে করেন। তিনটে লোককে দৌড়ে দেন, বৃদ্ধ আঙ্গুলটাকে মধ্যম আঙ্গুল সঙ্গে নিয়ে যান, দিয়ে ধর আপনি শাহাদাত আঙ্গুল দিয়ে আপনি ইশারা করে এভাবে বসান, দিয়ে আপনাকে আত্মাহিয়াত মানে দোয়া শুরু করলেন, তখন থেকে আপনাকে নড়াতে হবে। একটা হাদিসে দেখলাম যে এভাবে যদি করে ছেড়ে দেন তাহলে হবে, কিন্তু ডাক্তার মুজাফফর মহসিনের বই দেখলাম যে সেটাতে সে হাদিসটা কমজোর। নড়াতে হবে, এটাই চূড়ান্ত। এখনো মানুষ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখন ছাড়তে হবে। আর আমি নিজে ছেড়েছি এই কিছুদিন হলো ছাড়া। তাহলে আপনাকে অনুরোধ করব ছাড়ার জন্য। কেন? রাসূল যেভাবে বলেছেন সেভাবে আপনাকে ইবাদত করতে হবে। আপনার বাপ দাদার আমল থেকে আপনি কি করে আসছেন সেটাই চূড়ান্ত। আপনাকে কে বলেছে? তারা হয়তো অজান্তে করেছে, তারা ভুল করেনি, অজান্তে করেছে, আল্লাহ তাদেরকে নেকি দেবেন। আপনি জানার পরও যদি না ছাড়েন, কিয়ামতের মাঠে আপনাকে জবাবদাহি করতে হবে। আপনি ভাবছেনটা কি? আজকে মাওলানা আনোয়ারুল হক ফাইজি সাহেব আমাদের স্টেজে আসবেন, অনেকে যাহা তাহা বলছে, কিন্তু ওনাকে প্রশ্ন করবেন, উনি প্রশ্নের মাস্টার, উনি মুফতি, আপনাকে ফতোয়া দিবেন। যে কোনো প্রশ্ন আপনি তিনাকে করবেন, আপনি জেনে নেবেন ওর কাছ থেকে। তাহলে সঠিক জিনিসটা আমাকে আপনাকে জানতে হবে। তাহলে আত্মাহিয়াত যখন শুরু করবেন তখন থেকে আপনাকে অবিরাম নড়াতে হবে। কতক্ষণ পর্যন্ত? সালাম ফিরা পর্যন্ত আপনাকে নড়াতে হবে। কেন? সেগুলো দোয়া। আর যতক্ষণ দোয়া পাঠ করতে থাকবেন ততক্ষণ আপনাকে নড়াতে বলেছেন আল্লাহ রাসূল। হারকাত মানে নড়ানো, তাহলে হারকাত নড়ানো শব্দটা এসেছে, তাহলে আমাকে নড়াতে হবে, এই তাশাহুদে বসে নড়াতে হবে। এবং আত্তাহিয়াত বলার পরে মানে বেশিরভাগ মানে আলেমের মতে বা ফতোয়া এসেছে যে দুরুদ শরীফ পর্যন্ত প্রথম তাশাহুদে পড়তে হবে। তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পর্যন্ত পড়ে আপনি তৃতীয় রিকাতের জন্য আপনাকে দাঁড়াতে হবে। এই দাঁড়ার সময়তে রাফুল ইয়াদান করতে হবে, অনেক মানুষ করে না। দ্বিতীয় রিকাতে মানে তৃতীয় রিকাতের জন্য তাশাহুদ থেকে দাঁড়াবো, তখন আপনাকে আল্লাহু আকবার বলে রাফুল ইয়াদান করতে হবে। এই রাফুল ইয়াদানটা করতে হবে। অনেক মানুষকে দেখেছি যে করে না, শিক্ষিত মানুষ অনেকে দেখেছি করে না। তাহলে এই রাফুল ইয়াদান আমাদেরকে করতে হবে। এরপরে আপনি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। কেউ কেউ বলেছেন জোহর এবং আসরের টাইমে অন্য মানে পরের দুরিকাতে অন্য সূরা লাগিয়েছেন। কেউ বলেছেন শুধু সূরা ফাতিহাই পড়লে হবে। তাহলে দুরকমই যখন হাদিস পাওয়া যাচ্ছে, তো মাঝে মধ্যে ওটাও আমল করেন, মাঝে মধ্যে এটাও আমল করেন। যদি আপনি সূরা ফাতিহা পড়ে ছেড়ে দেন আর কোনো সূরা না পড়েন তাও চলবে, করেন। কিন্তু নামাজ যেই পড়েন না, এটাই তো বেশি ব্যস্ত। নামাজ পড়ুন, নামাজ ছাড়া কোনো পথ নেই। এরপরে তৃতীয় রিকাত শেষ করলেন, চতুর্থ রিকাতে দাঁড়ালেন,
ঠিক সেম ক্যাটাগরিতে আপনাকে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, এরপরে বিসমিল্লাহ অন্য একটি সূরা পড়েন আর নাই পড়েন, এরপরে রুকু সাজদা করলেন, করার পরে আবার তাশাহুদে বসতে হবে। এই তাশাহুদ বসাতে আপনাকে কি করতে হবে, বাম পাটাকে আপনার ভিতর দিক দিয়ে, ডান পায়ের ভিতর দিক দিয়ে আপনাকে কী করতে হবে, বাড়িয়ে দিতে হবে এবং নিতম্বের উপরে বসতে হবে, মানে পিছন ভরের উপরে বসতে হবে। আর ডান পাটাকে আপনাকে খাড়া করতে হবে আর আপনাকে তাশাহুদের দোয়া চালাতে হবে, মানে আঙ্গুল নড়াতে হবে। দোয়ায়ে মাসুরা পর্যন্ত আপনি পড়েন, আত্তাহিয়াত পড়েন, তারপর আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা দুরূদ শরীফ পড়েন। দোয়ায়ে মাসুরা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা, এই দোয়াটা পড়েন। এরপরে আপনি যদি আরও দোয়া পড়তে চান, আল্লাহ রাসূল অনেক দোয়া পড়েছেন, অন্ততপক্ষে আমরা এতটুকু পড়ি বা জানছি বা পড়ছি দোয়ায়ে মাসুরা পর্যন্ত, অন্ততপক্ষে বিশেষ করে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, নাই রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়াগুলো অন্ততপক্ষে আপনি সালাম ফিরার আগা পর্যন্ত পড়েন। এই জায়গাগুলোতে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এইগুলো হচ্ছে কবুল হওয়ার জায়গা, দোয়া কবুল হওয়ার জায়গা। অতএব সালাম ফেরার আগা পর্যন্ত আপনাকে এই দোয়াগুলো অন্ততপক্ষে পড়তে হবে। এরপরে আপনি কি করবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে ডান দিকে আপনি ঘুরবেন। অনেক মুসল্লিকে দেখছি যে মানুষ শেষ মাথা দেখছে, এভাবে কায়েত হয়ে চলে গেল, এটা করবেন কেন? এখানে তো আপনার ফারিস্তা বসে আছে গো, আপনাকে ডান দিকে সালাম দিতে হবে না, মুক্তাদি আছে আর ফারিস্তা আছে, আপনাকে শেষ মাথা দেখতে হবে কাতার, এটা কে বলেছে? তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আপনি ডান দিকে ঘুরবেন। এরপরে ইমাম সাহেব, এখানে কথা বলি, ইমাম সাহেব যখন আপনাকে ডান দিকে সালাম ফিরবে তখন আপনাকে সোজা বসে থাকতে হবে। ইমামের আগে আপনি কি করে করতে পারেন, ইমাম সাহেবের ডান দিকে যাবে তখন আপনাকে সোজা বসে থাকতে হবে পশ্চিম দিকে মুখ করে। ইমাম সাহেব যখন বাম দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে ঘুরবে তখন আপনাকে ডান দিকে ঘুরতে হবে। তাহলে আপনি ইমামের আগে কি করে সালাম ফিরতে পারেন, ইমামের আগে আপনি কোন কাজ করতে পারেন, কে বলেছে? তাহলে আপনি ভুল করছেন। তাহলে ইমাম যখন বাম দিকে তখন আপনাকে ডান দিকে, ইমাম যখন বাম দিকে, সালাম ফিরা শেষ তখন আপনি সালাম ফিরতে পাবেন। অত সহজ। তাহলে এই করে আমাকে কি করতে হবে, আপনাকে সালাম ফিরতে হবে। আমরা তো কিছুই জানলাম না, শিখলাম না, চুল দাড়ি পেকে গেল, নামাজের তারিকা শিখতে পারলাম না, কাউকে জিজ্ঞাসাও করলাম না। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে, আমাদেরকে বলতে হবে। কিন্তু আজকে আমরা জিজ্ঞাসা করি না, জানানোর চেষ্টা করি না। কেন? চুল দাড়ি পেকে গেছে, লজ্জা লাগছে। আরে বাবু, লজ্জা করে হবে না। চুল দাড়ি পেকে গেল, রাসূলের তারিকা শিখতে হবে। আল্লাহ রাসূল বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ সেভাবে তোমরা সালাত আদায় করো। যদি আমরা সেভাবে রাসূলের তারিকা অনুযায়ী, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় না করি তাহলে আমাদের সালাত কিয়ামতের দিন কাজ দেবে না, আমাদের সালাত কাজে আসবে না। অতএব আমরা জরুরি ভিত্তিতে রাসূলের পদ্ধতিতে সালাম ফিরবো ইনশাআল্লাহ। এবার সালাম ফিরার পরে অন্ততপক্ষে আয়াতুল কুরসি পর্যন্ত দোয়া আছে। পাবলিক বলছে মৌলবীরা দোয়া উঠিয়ে দিয়েছে। আরে বাবু বলেন না, দোয়া অনেক দোয়া পড়ে আছে। আসসালামু আলাইকুম যখন সালাম ফেরা হয়ে গেল তখন আল্লাহ রাসূল আল্লাহু আকবার একবার বলেছেন, কেউ কেউ বলেছেন ডাইরেক্ট আল্লাহ রাসূল আস্তাগফিরুল্লাহ 3 বার বলেছেন। দুটোই হাদিস সহি। মাঝে মধ্যে কখনো এটা আমল করবেন, কখনো ওটা আমল করবেন, করেন। তাহলে আসসালামু আলাইকুম বলে তারপরে আল্লাহু আকবার বলবেন একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়বেন। তারপরে রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, তারপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদু মিনকাল জাদু। এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবরি। তারপরে আয়াতুল কুরসি পাঠ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ফরজ কিংবা নফল সালাতে যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে তার মরণ ছাড়া তাকে জান্নাতে কেউ বাধা দেবে না। আপনি বলবেন যে যাই না, যে সে মরেনি, সে, বুঝতে পারলেন? তাহলে আয়াতুল কুরসির এত পাওয়ার, ফরজ নামাজে হোক নফল নামাজে হোক, আপনি প্রত্যেক নামাজে আয়াতুল কুরসি পড়েন।
আয়াতুল কুরসি পড়ে আপনি যে বুকে ফুঁক দিবেন, এ হাদিস সহি নয়। অনেক বাবাজিরেকে দেখেছি যারা বয়স্ক লোক, তারা কিন্তু ছাড়তে পারে না। কেন? অনেক দিন থেকে আমল করে আসছে, আয়াতুল কুরসি বুকে ছু করে ফুঁক দিবে, এ হাদিস সহি নয়। আপনাকে ছাড়ার জন্য পরামর্শ দিচ্ছি, তদন্ত করার জন্য আপনাকে অভিজ্ঞ আলেমে যাই আপনাকে জানার জন্য আপনাকে পরামর্শ দিচ্ছি। আয়াতুল কুরসি পড়ে আপনি বুকে ফুঁক দিতে পাবেন না। আয়াতুল কুরসির এত ফজিলত যে আপনি ঢুকে গেলে আপনাকে জান্নাতে বাধা কেউ দিবে না, মরণ ছাড়া, মরলে আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। যাই হোক, অনেক বলার ছিল, সময় পেলাম না, বা হয়তো কয়েক মিনিট কেটেও গেল। মানে লম্বা সময় তো অনেক সময় লাগবে এগুলো আলোচনা করতে গেলে। যতটুকু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে তুলে দিলাম, আশা করছি রাসূলের সহি হাদিসটাই তুলে দিয়েছি। এরপরে যদি আমার বক্তব্যতে কেউ ভুল পেয়ে থাকেন আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ মেনে নেব। মেনে নেওয়াটার নাম হচ্ছেই মমিন। যদি আপনি শোনার পরে আমল না করেন, না মেনেন, যদি আপনি হাট জবরদস্তি করেন, আপনি যদি মানে নিজ ইচ্ছায় চলার চেষ্টা করেন, এটা শরীয়ত নয়, এটার নাম মমিন নয়। আপনাকে জেনে নেওয়ার পরে আপনাকে তদন্ত করতে হবে, তদন্ত করার পরে আপনাকে মেনে নিতে হবে। যতই বড় আগে থেকে আমল করুন, আপনাকে সে আমল বাতিল বলে গণ্য হবে। কেন? যদি রাসূলের পদ্ধতিতে না হয় তাহলে। যাই হোক, আমি আর কথা বলছি না, যেহেতু বক্তা সাহেব চলে এসেছেন। আমি অনুরোধ করব সমাজের মানুষকে, যারা নামাজ পড়ছেন, টাইমলি মেনটেন করে নামাজটাকে আদায় করার চেষ্টা করুন। রাসূলের তারিকায়, রাসূলের পদ্ধতিতে আপনি সলাৎটা আদায় করার চেষ্টা করুন। তাহলে সেই সলাৎ কিয়ামতের মাঠে আমার আপনার কাজ দিবে, নচেত দেবে না। অতএব আমি অনুরোধ করব, মা বোনদেরকে বলছি যে আপনারাও সলাৎ টাইমলি আদায় করার চেষ্টা করুন। বিশেষ করে রান্নাবান্নার সময় জোহরের টাইমটাকে আপনারা অনেক বিলম্ব করে নামাজ পড়েন। জি না, নামাজ পড়ার টাইম মেনটেন আপনাকে করতে হবে। দুনিয়ার সমস্ত কাজ আপনি করতে পারছেন, আর সময়লি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে মুমিনদের উচিত হলো যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় তাকে কী করতে হবে? সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। অতএব আপনি আমি সকলেই জেনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই জামাতের সহিত সঠিক সময়ে নামাজ পড়ার তুমি তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য জানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।